নমস্কার, আবারও ফিরে আসলাম নতুন একটা বার্তা নিয়ে। আজ 22শে মে, আর এই দিনটি ভারতবর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্বাধীনতার পূর্বে 1772 খ্রিস্টাব্দে 22শে মে ভারতবর্ষের এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছিলেন এমন এক মহান ব্যক্তিত্ব, যে তার জীবন এবং তার চিন্তাধারার মাধ্যমে ভারতীয় সমাজকে প্রকৃত অর্থে শিক্ষিত করেছিল, যাকে বলা যেতে পারে ভারতীয় শিক্ষার জনক। তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় প্রণাম্য রাজা রামমোহন রায়। আর আজ তার এই জন্ম জয়ন্তীতে তাকে আমার তরফ থেকে আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা। রাজা রামমোহন রায় ছিলেন একজন ভারতীয় সমাজ সংস্কারক। তিনি 1828 খ্রিস্টাব্দে ভারতে ব্রহ্ম সভার প্রতিষ্ঠাতা করেন। তিনি ব্রহ্ম সমাজের মূল অগ্রদূত ছিলেন। তাই রাজা দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধিতে ভূষিত করেন। বলা হয় তিনিই ছিলেন এদেশের প্রথম আধুনিক মানুষ, সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। আজকের দিনেই মানে 22শে মে 1772 খ্রিস্টাব্দে হুগলি জেলার রাধানগর গ্রামে এই মহান মানব জন্মগ্রহণ করেন। রাজনীতি, জনপ্রশাসন, শিক্ষা ও ধর্মের ক্ষেত্রে তার প্রভাব ছিল স্পষ্ট। তিনি সতীদাহ প্রথা ও বাল্য বিবাহের মতো কুপ্রথা রদের জন্য ভারতবর্ষে এক পরিচিত নাম। তাই ইতিহাসবিদরা তাকে ভারতীয় রেনেসাঁর জনক বলে মনে করেন বা আখ্যায়িত করেন। কুসংস্কার, অন্ধবিশ্বাস ও সামাজিক ধর্মীয় গোড়ামি থেকে সমাজকে মুক্ত করার যে লড়াই, তিনি সেই লড়াই আজীবন লড়ে গেছিলেন। তিনি নবজাগরণের প্রতীক্ষিত রাজা রামমোহন রায় ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ। আজ তার 252তম জন্মবার্ষিকী। বাবার সাথে মতের মিল না হওয়াতে তিনি অল্প বয়সেই ঘর ছাড়েন। হিমালয় ও তিব্বত ঘুরে তিনি যখন বাড়ি ফিরলেন, তখন মা বাবা ছেলের মতি ফেরানোর জন্য তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। কিন্তু রাজা রামমোহন রায়কে কেই বা আটকাতে পারে? রাজা রামমোহন রায়কে কেই বা বন্ধনের এই জাতাকলে আটকে রাখতে পারে? তিনি বরাবরই তৎকালীন হিন্দু সমাজের অন্ধ গোড়ামি যে ধর্মীয় প্রথা ছিল, তার বিরুদ্ধে লড়াই করেছেন এবং আমৃত্যু তিনি লড়ে গেছেন, এবং এ কাজে তিনি সফলও হয়েছেন। আধুনিক যুগে প্রবেশ করেও যখন ভারতীয় সমাজ ও সভ্যতা অশিক্ষা, অসামাজিকতা ও কুসংস্কারের অন্ধকারে ডুবেছিল, ঠিক তখনই আবির্ভাব ঘটে এই মহান মানবের, এবং তিনি সমগ্র ভারতীয় সমাজ ও সমগ্র ভারতীয় জাতিকে আলোর পথ দেখান। এর জন্য রাজা রামমোহন রায়কে ভারতের নবজাগরণের অগ্রদূত, আধুনিক ভারতের প্রথম প্রাণ পুরুষ এবং আধুনিক ভারতের ইরেসমেস উপাধিতে ভূষিত করা হয়। এই প্রসঙ্গে বিপিন চন্দ্র পাল বলেছিলেন, ভারতীয় শিক্ষার ইতিহাসে রাজা রামমোহন রায় আধুনিকতার অগ্রদূত। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত ভারতীয়রা পাশ্চাত্যের যুক্তিবাদী ও মানবতাবাদী ধ্যান ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিল। আর এই যুক্তিবাদী ও মানবতাবাদী ধ্যান ধারণা বাংলার মানুষকে প্রভাবিত করেছিল যে সকল ব্যক্তির দ্বারা, তাদের মধ্যে অন্যতম হলো নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়েরই ঐকান্তিক প্রচেষ্টাতেই 19বিংশ শতাব্দীতে ভারতীয় সমাজে শিক্ষা ও সামাজিক যে কুসংস্কার ছিল, তার বিরুদ্ধে বিপ্লবের আত্মপ্রকাশ ঘটে। সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান ছিল অনস্বীকার্য। এই সমাজ সংস্কারের ক্ষেত্রে তার অবদানগুলির মধ্যে অন্যতম অবদান হলো সতীদাহ প্রথা। সতীদাহ প্রথার হাত থেকে সমাজকে, নারী জাতিকে মুক্ত করার জন্য সতীদাহ প্রথার বিরুদ্ধে একটি শক্তিশালী জনমত সংগঠিত করার কাজ শুরু করে এবং তৎকালীন বাংলার বিশিষ্ট ব্যক্তিদের সই করা
একটি আবেদনপত্র উইলিয়াম বেন্টিং এর কাছে পাঠান এবং সরকার এই প্রথাটিকে বন্ধ করেন। এছাড়াও নারী মুক্তি, সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের নারী মুক্তি আন্দোলন ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ তিনি সমাজে নারী জাতির অমর্যাদা এবং নানা ধরনের বৈষম্যমূলক আচরণের বিরোধিতা করতেন। বাল্যবিবাহ, বহুবিবাহ, কৌলন্য প্রথা প্রভৃতি সামাজিক কুপ্রথার তিনি ছিলেন সমালোচক। জাতিভেদ প্রথার বিরোধিতা, রামমোহন হিন্দু সমাজের জাতিভেদ ও অস্পৃশ্যতা প্রথার তীব্র বিরোধিতা করেন। তিনি বজ্রসূচি গ্রন্থটির বাংলা অনুবাদ করে প্রচার করেন যে জাতিভেদ প্রথা স্বাস্থ্যসম্মত না। তিনি ও অসমবর্ণ বিবাহ সমর্থনে বিভিন্ন পুস্তিকা রচনা করেন। অন্যান্য সামাজিক প্রথার মধ্যে রাজা রামমোহন বাল্যবিবাহ, বহুবিবাহ, কন্যাপণ, কৌলন্য প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রভৃতি কুপ্রথাগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জনমত গড়ে তুলে সেগুলিকে রদ করার প্রচেষ্টা করেন। রাজা রামমোহন রায়ের এই বিরাট জীবনকে সামগ্রিক মূল্যায়নে বলা যায়, রাজা রামমোহন রায় যেভাবে ভারতীয় সমাজকে এক পাশ্চাত্য শিক্ষা দ্বারা শিক্ষিত করার জন্য অগ্রণী ভূমিকা রেখেছিলেন এবং সমাজকে কুসংস্কার মুক্ত করে একটি মূল্যবোধযুক্ত সমাজের পরিকল্পনা করেছিল, তা এক কথায় অপ্রশংসনীয়। এই কারণেই তাকে আধুনিক ভারতের জনক বলাটা অসঙ্গতি কোনো দিক দিয়েই নয়। তাই তার বিরাট জীবনকে আরো যাতে বিরাট মাপে আমরা সেলিব্রেট করতে পারি, আগামী দিনে উদযাপন করতে পারি, তা কিন্তু আমাদের প্রত্যেককেই নজর দিতে হবে। কারণ আজ যে আমরা শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে ভারতবর্ষ, তা কিন্তু অনেক অর্থেই রাজা রামমোহনের হাত ধরে। তাই আজ এই বিশেষ দিনে আমার তরফ থেকে তাকে ক্ষুদ্র সমর্পণের ভাবনা থেকে দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি এই ভিডিও বার্তাটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের মনে হয় এই ভিডিও বার্তাটি যুক্তিসঙ্গত এবং আধুনিক ভারতের যে যুব সমাজ রয়েছে, সমস্ত বালক বালিকারা রয়েছে, তাদের কাছে এই মহান মানুষদের বার্তা পাঠানো যেতে পারে, এটা আমাদের নৈতিক কর্তব্য। এটা যদি জাগরণ আপনাদের মধ্যে ঘটে, তো আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা আরো বেশি করে আপনারা এই সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।